সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 17 অক্টোবর 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার প্রথমে ছিল ভাব সম্প্রসারণ করুন, যে কোনো একটা, দুইটা ভাব সম্প্রসারণ ছিল। একটা হচ্ছে প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তাহারই। আরেকটা ছিল আমারই চেতনার রঙ্গে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙ্গা হয়ে। তো এই দুইটা ভাব সম্প্রসারণে আমাদের পিডিএফ ফাইল এটার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তারপরে বলছে নিম্নের বাক্যগুলো বন্ধনীতে প্রদত্ত নির্দেশ অনুসারে রূপান্তর করুন। প্রথমে বলছে ভদ্রলোক বললেন, হায় হায়, ডাকাতরা আমার সর্বস্ব লুটে নিয়েছে। এটা পরোক্ষ উক্তি হবে। তো এটা হবে হচ্ছে ভদ্রলোক দুঃখ করে বা আফসোস করে, যে কোনো একটা লিখতে হবে, বললেন যে ডাকাতরা তার সর্বস্ব লুটে নিয়েছে। এ কথা প্রমাণ হয়েছে, এটা হবে হচ্ছে এ কথা প্রমাণিত হয়েছে। পাহাড়ের প্রকৃতি বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে, এটা হবে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, এটা জটিল বাক্য হবে। যা তোমাকে দেওয়ার মতো তা আমার কিছুই নেই। বিদ্বান হলেও তার অহংকার নেই, এটা যৌগিক বাক্য করতে হবে। এটা হবে হচ্ছে তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই। যে একটুতেই মারামারি করতে চাই, এক কথায় প্রকাশ হবে, এটা মারকুটে বা উগ্র। এবং স করা ন করা, এটার বাগধারার অর্থ হচ্ছে সস্তা। শীতের সবজি আসায় এখন গরমের সবজি স করা ন করা দরে বিক্রি হচ্ছে। এরপরে হচ্ছে বাংলায় অনুবাদ ছিল, একটা প্যাসেজ ট্রান্সলেশন। তো এটার আমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে পিডিএফে দিয়ে দেব, বাট এটা আমরা একটু পড়ি। বলছে রিসেন্টলি চিকনগুনিয়া হ্যাজ বিন মেকিং হেডলাইন্স, অর্থাৎ সম্প্রতি চিকনগুনিয়া খবরের শিরোনামে চলে এসেছে। স্টেইং ওয়ান স্টেপ অ্যাহেড মিন্স ট্রিটিং এভরি ড্রপ অফ স্ট্যাগনেন্ট ওয়াটার অ্যান্ড এভরি আনকভার্ড কন্টেনার অ্যাজ পটেনশিয়াল থ্রেট। বলছে যদি আরেকটু বাড়িয়ে বলা হয় বা বিস্তারিত বলা হয়, বা আরেক ধাপ যদি আমরা এগিয়ে বলি, তাহলে আমরা বলতে পারি যে এক ফোঁটা জমা পানি স্ট্যাগনেন্ট ওয়াটার এবং যেগুলো কন্টেনার আনকভার্ড আছে, ঢাকা নাই, খোলা কন্টেনার, সেগুলো আমাদের জন্য সম্ভাব্য হুমকি। উইথ কনসিস্টেন্ট স্মল অ্যাকশনস বোথ অ্যাট হোম অ্যান্ড ইন দ্য নেইবারহুড উই ক্যান প্রোটেক্ট আওয়ার ফ্যামিলিজ ফ্রম নিডলেস সাফারিং। বলছে যে আমরা যদি একটা ধারাবাহিকভাবে কিছু ছোট ছোট কাজ করি, সেক্ষেত্রে আমাদের বাসায় এবং আমাদের প্রতিবেশী আশেপাশে প্রতিবেশীদের বাড়িতেও আর কি। তো বলছে উই ক্যান প্রোটেক্ট আওয়ার ফ্যামিলিজ অ্যান্ড ফ্রম নিডলেস সাফারিং, অর্থাৎ আমরা একটা অপ্রয়োজনীয় ভোগান্তি থেকে বা একটা দুর্ভোগ থেকে আমাদের পরিবারকে রক্ষা করতে পারবো। The disease is spread by the same Aedes mosquitoes that already travels us with dengue. বলছে এই ডিজিজটা, চিকনগুনিয়া যে ডিজিজ, এটা আপনার ছড়াচ্ছে হচ্ছে এডিস মশা, যেটা আমাদের অলরেডি ডেঙ্গু জ্বরও ছড়ায়। ডেঙ্গু তা এই মশার দ্বারা আমরা ডেঙ্গুর সমস্যাতেও পড়েছি, এই মশায় আবার চিকনগুনিয়া ছড়াচ্ছে। ইউজিং মসকিউটোস নেটস অ্যান্ড রেপ্লিনেটস ইজ দ্য ক্লাসিক ডিফেন্স মেজার। বলছে মশারি টাঙানো আমাদের হচ্ছে একটা, বা মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা, এইটা আমাদের একটা ক্লাসিক ডিফেন্সিভ মেজার্স, অর্থাৎ প্রাচীন বা ঐতিহ্যবাহী একটা মেজার্স, যেটা পদক্ষেপ যেটা নিলে আমরা মশার কামড় থেকে রক্ষা করতে পারি। প্রোটেক্টিং দ্য হেলদি হোয়াইল প্রোভাইডিং কেয়ার ফর দ্য ইল ইজ অ্যানাদার স্টেপ দ্যাটস অফটেন ওভারলুকড। বলছে যে যখন আমরা হচ্ছে কেয়ার দিই, যারা অসুস্থ হয়েছে তাদের চিকিৎসা করায়, তখনও প্রোটেক্ট করাটাও একটা গুরুত্বপূর্ণ ধাপ, যেটা আমরা বেশিরভাগ সময় ওভারলুক করে যাই, খেয়াল করি না। বাই কিপিং আ পারসন ফ্রম গেটিং বিটেন ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ দেয়ার ইলনেস উই ক্যান স্টপ মসকিটোস ফ্রম দ্য ট্রান্সমিটিং দ্য ভাইরাস। বলছে যারা আক্রান্ত হয়ে গেছে তাদেরকে যদি আমরা কামড় থেকে আলাদা রাখতে পারি, মশারি টাঙিয়ে রাখি আর কি, তাহলে এইটা ভাইরাসটা আর ছড়াবে না, স্প্রেড হবে না। তো এইটা আমরা হচ্ছে টোটাল লিখে দিয়েছি এখানে, পিডিএফ ফাইল থেকে আপনারা প্রিন্ট করে নেবেন।
এরপরে এসে বলছে রাইট আ প্যারাগ্রাফ অন ওয়ান অফ দ্য ফলোয়িংস। প্রথমে ছিল জুলাই রিভলিউশন, ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি। এই দুইটার উপরে যে কোনো একটাতে প্যারাগ্রাফ লিখতে হবে। এটার প্যারাগ্রাফও আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে পিডিএফ ফাইলে। এরপরে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং এনি 6, এখানে ছিল উইথ অ্যান আই টু, এটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা জন্যে বা কাউকে টার্গেট করে, ফিউচার টার্গেট করে। দ্য অর্গানাইজেশন লঞ্চড আ নিউ ক্যাম্পেইন উইথ অ্যান আই টু ইনক্রিজিং ইটস ইয়ুথ মেম্বারশিপ, অর্থাৎ ইয়ুথ মেম্বারশিপকে বাড়ানোর জন্য কোম্পানি কিছু প্রোগ্রাম লঞ্চ করেছে। সেকেন্ড ছিল অ্যাপেল অফ ডিসকর্ড, এটার অর্থ হচ্ছে বিবাদের কারণ, মানে যেটা নিয়ে গণ্ডগোল হয়। দ্য ডিভিশন অফ দ্য ইনহেরিটেড প্রপার্টি বিকেম দ্য অ্যাপেল অফ ডিসকর্ড অ্যামাং দ্য 3 ব্রাদার্স, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পত্তি সেটা নিয়ে 3 ভাইয়ের মধ্যে গণ্ডগোলের কারণ হয়ে গেছে। অ্যাট আর্মস লেন্থ, এটার অর্থ হচ্ছে সেফ ডিস্টেন্সে রাখা। হি অলওয়েজ কিপস হিজ কম্পিটিটরস অ্যাট আর্মস লেন্থ টু অ্যাভয়েড এনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে স্বার্থের সংঘাত এড়াতে সে তার প্রতিযোগিতায় সবসময় একটা নির্দিষ্ট দূরত্বে রাখে। বাই ডিন্ট অফ, এটার অর্থ হচ্ছে ফলে। হি অ্যাচিভড হার সাকসেস বাই ডিন্ট অফ হার হার্ডওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন, সে তার পরিশ্রম এবং সংকল্পের জোরে সাফল্য অর্জন করেছিল। আ ক্যাসেল ইন দ্য এয়ার, অর্থাৎ আকাশ কুসুম কল্পনা করা। হিজ গ্র্যান্ড প্ল্যান টু স্টার্ট আ বিজনেস উইথ নো ক্যাপিটাল ইজ নাথিং বাট আ ক্যাসেল ইন দ্য এয়ার, বলছে যে তার যে মূলধন ছাড়া ব্যবসা করার চিন্তা ভাবনা একটা আকাশ কুসুম কল্পনা। এরপরে বলছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার অর্থ হচ্ছে লিখিত। দ্য এগ্রিমেন্ট মাস্ট বি পুট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিফোর সাইন ইট, বলছে স্বাক্ষর করার আগে চুক্তিটি অবশ্যই লিখিত আকারে হতে হবে। উইথ আ গুড গ্রেস, এটার অর্থ হচ্ছে স্বেচ্ছায় বা সৌজন্যতার ভাবে। দো হি লস্ট দ্য কম্পিটিশন হি অ্যাকসেপ্টেড দ্য জাজেস ডিসিশন উইথ গুড গ্রেস, বলছে সে প্রতিযোগিতায় হেরে গেলেও বিচারকদের যে সিদ্ধান্ত সেটা হাসি মুখে মেনে নিয়েছিল। এরপরে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে ছিল ডু ইউ নো হু অ্যাম আই, হু অ্যাম আই হবে না, এটা হবে হু আই অ্যাম। হি হ্যাভ সাফিসিয়েন্ট এনাফ ফুড টু ইট, সাফিসিয়েন্ট আর এনাফ একসাথে বসানোর দরকার নেই, এটা আমরা লিখতে পারি হি হ্যাজ সাফিসিয়েন্ট ফুড টু ইট অথবা হি হ্যাজ এনাফ ফুড টু ইট। আই থট হি ইজ কামিং টুডে, থট আছে যেহেতু এটা ওয়াজ হবে, আই থট হি ওয়াজ কামিং টুডে। তারপরে হচ্ছে হি ইজ টেকিং আ ওয়াক হি মাস্ট হ্যাভ ফেল্ট বেটার নাও, এটা হচ্ছে হি মাস্ট বি ফিলিং বেটার নাও অ্যাজ হি ইজ টেকিং আ ওয়াক, অথবা হি ইজ টেকিং আ ওয়াক হি মাস্ট বি ফিলিং বেটার নাও। হিজ কার নিডস টু ফিক্স, এটা হবে হিজ কার নিডস ফিক্সিং অথবা হিজ কার নিডস টু বি ফিক্সড, যে কোনো একটা লিখলেই হবে। দ্য ফাস্টার উই ফিনিশ দ্য সোন উই ক্যান লিভ, দ্য ফাস্টার এটা কম্পারেটিভ, তাহলে দ্য সোনার হবে, অর্থাৎ দ্য ফাস্টার উই ফিনিশ দ্য সোনা উই ক্যান লিভ। হেলেন টাইপস ফাস্টলি অ্যান্ড ইফিসিয়েন্টলি, এখানে হচ্ছে যেহেতু ফার্স্টলিটা অ্যাডভার্ব, এটা হবে ফাস্ট। হেলেন টাইপস ফাস্ট অ্যান্ড ইফিসিয়েন্টলি। 7 অঙ্ক ছিল, বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3, 4 বছর পূর্বে অনুপাত ছিল 13:5, 8 বছর পরে অনুপাত কত হবে? তাহলে আমরা সহজে বলতে পারি যে পিতা পুত্রের বর্তমান বয়স, পিতারটা আমরা ধরে নেব হচ্ছে আপনার 7x, পুত্রেরটা হচ্ছে 3x। তাহলে 4 বছর পূর্বে যদি যাই তাহলে বাবার থেকেও আপনার 7x - 4 হবে, আর 4 বছর পূর্বে যদি পুত্রের কথা বলি তাহলে 3x - 4 হবে। এই দুইটা যদি আমরা অনুপাত করি প্রশ্ন মতে তাহলে 13:5 হবে। তাহলে যদি আমরা আর গুণ করি 3 × 39x - 52 আর 5 × 7 = 35 - 20, অর্থাৎ 4x = হচ্ছে 32, x এর মান হচ্ছে 8। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি যে পিতার বর্তমান বয়স হচ্ছে 7x অর্থাৎ 27-56 বছর, আর পুত্রের হচ্ছে 3x অর্থাৎ 23-24 বছর। কিন্তু আপনার 8 বছর পরে যেতে হবে। 8 বছর পরে তখন পিতার হবে 56-এর সাথে 8 যোগ করলে 64 বছর, আর 8 বছর পরে পুত্রের হবে হচ্ছে 24-এর সাথে 8 যোগ করলে হচ্ছে 32 বছর। তখন অনুপাত করতে হবে, মানে 8 বছর পরে পিতা পুত্রের অনুপাত যদি আমরা করি তাহলে 64:32 অর্থাৎ 2:1। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে যে সুমন ও জামাল 5,000 টাকা ও 4,000 টাকা মূলধনে একটা কারবার শুরু করলো। 3 মাস পর সুমন আরও 1,000 টাকা দিল, কামাল 7,000 টাকা মূলধন কারবারে নতুন অংশীদার হলো।
1 বছরে 36,000 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে। এটা ক্লাস 7-এর 1997 সালের অঙ্ক। তো এখানে আমরা প্রথমে সুমনের কথায় আসি। সুমন 5,000 টাকা দিল, দিয়ে 3 মাস চলার পরে আবার 1,000 টাকা দিল, মানে সুমনের 5,000 টাকা চলবে হচ্ছে আপনার 3 মাস, আর 5,000 একে 6,000 চলবে বাকি 9 মাস। আর জামালের 4,000 টাকা চলবে, এইটা চলবে হচ্ছে 1 বছর। আর আপনার কামাল কিন্তু 3 মাস পরে আসছে, মানে কামালের হচ্ছে 7,000 টাকা, সেটা হচ্ছে 9 মাস। এই হচ্ছে তাদের অনুপাত। তাহলে আমরা অনুপাতগুলো আগে বের করি। অনুপাতগুলো হচ্ছে 5,000 টাকা 3 মাস আর প্লাস 6,000 টাকা 9 মাস, আর হচ্ছে জামালের 4,000 টাকা 12 মাস, আর কামালের হচ্ছে 7,000 টাকা 9 মাস, অর্থাৎ 69,000, 48,000 আর 63,000। এগুলো যদি আমরা ছোটো করে ফেলি 69, 48 আর 63। এখন অনুপাতগুলো আমরা যদি যোগ করি তাহলে 180 হবে। তাহলে প্রথমে জামাল পাবে 36,000 টাকার 180 ভাগের 69 ভাগ, অর্থাৎ 13,800। আর জামালের পরে হচ্ছে আপনার সুমন পাবে হচ্ছে 36,000, এটা সুমন হবে। সুমন পাবে 36,000 180 ভাগের 48 ভাগ, অর্থাৎ 9,600 টাকা। আর কামাল বাকিটা পাবে 36,000 180 ভাগের 63 ভাগ, 12,600 টাকা। এরপরে সাধারণ জ্ঞান ছিল, বলছে 1963 সালে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন কে। এটা শহীদ বরকতের মা হাসিনা বেগম। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে 2024 সালের আগস্ট মাসে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ চেয়েছিলেন। এটা হচ্ছে 106 নং অনুচ্ছেদের অনুসারে। বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেক। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এটা তানজানিয়াতে। কনফারেন্স অব দ্য পার্টিস বৈশ্বিক সমস্যা মোকাবেলার সাথে সংশ্লিষ্ট, এটা হচ্ছে আপনার কপ হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলার সাথে সংশ্লিষ্ট। এটা জাতিসংঘের ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের যে প্রতিষ্ঠান রয়েছে তারা এই আয়োজন করে। 2025 সালের সেপ্টেম্বর মাসে দোহায় আরব ও মুসলিম দেশগুলোর জরুরি শীর্ষ সম্মেলনের প্রেক্ষাপট ছিল মুসলিম নেটো গঠন। ন্যানো প্রযুক্তি কি? ন্যানো প্রযুক্তি হচ্ছে সায়েন্সের একটা প্রযুক্তি যেখানে 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত স্কেলের পদার্থের গঠন ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে নতুন উপাদান তৈরি করা হয়। আবু সাইদ কবে শহীদ হয়? এটা হবে 16 জুলাই 2024। কোন নগরী 2টা মহাদেশে পড়েছে? ইস্তাম্বুল। বাংলাদেশ সংবিধান উল্লেখিত 2টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে নির্বাচন কমিশন এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কবে ফারাক্কা মিছিলের নেতৃত্ব দেন? 16 মে 1976 সালে। মাইক্রোপ্লাস্টিক মানবদেহের কী ক্ষতি করে? মাইক্রোপ্লাস্টিক মানবদেহের শরীরে প্রবেশ করলে সেটা অনেক সময় প্রদাহ সৃষ্টি করতে পারে, যেখানে মানুষের ডাইজেস্টিভ সিস্টেম, হরমোনাল সিস্টেম এবং টোটাল হেলথ সিস্টেমে নেতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। 76-এর মন্বন্তর নামক দুর্ভিক্ষ কত সালে হয়? এটা ইংরেজি 1770, বাংলা 1176। আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব উক্তিটি কার? এটা হচ্ছে জহির রায়হানের উক্তি। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।